আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম এবং উন্নত জেলাগুলির মধ্যে একটি হলো বগুড়া। প্রাচীন বাংলার রাজধানী এই এলাকাটি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধশালী। বাণিজ্য কেন্দ্র বা শহরায়নের দিক থেকেও বগুড়াকে বাংলাদেশের অন্য যে কোনো বিভাগীয় শহরের সাথে তুলনা করা চলে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই জেলাটি অত্যন্ত মনোমুগ্ধকর। এই জেলাটিকে উত্তরবঙ্গের রাজধানী বা উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। বগুড়া জেলার কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুইটি জিনিস, আর তা হলো বগুড়ার দই এবং মহাস্থানগড়। বগুড়া শহরের আরও একটি বিশেষ স্থান হলো সাতমাথা। সাতমাথা বগুড়ার অন্যতম প্রাণকেন্দ্র বা মিলনস্থল। বগুড়া শহরে এসেছেন অথচ সাতমাথা যাননি অথবা এর নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তো চলুন আজকে আমরা খুঁজে দেখার চেষ্টা করি সাতমাথার এই 7টি মাথা বা শাখা আসলে কোথা হতে এসে বগুড়া শহরে এই কেন্দ্রবিন্দুতে একত্রিত হয়েছে। হ্যাঁ, আজকে আমরা জানতে চলেছি সাতমাথা হতে চলে যাওয়া বা সাতমাথায় মিলিত রাস্তাঘাটগুলির যাবতীয় তথ্যাবলী। সাতমাথা সংলগ্ন এই এলাকাটিতে বগুড়া শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা রয়েছে। এদের মধ্যে সাতমাথার কেন্দ্রস্থলে স্থাপিত বীরশ্রেষ্ঠ স্কয়ার, সপ্তপদী মার্কেট, বগুড়া জেলার প্রধান ডাকঘর, বগুড়া জিলা স্কুল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, রেড ক্রিসেন্ট ভবন এবং একটি মুক্ত মঞ্চ রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সভা সমাবেশ সাতমাথার এই মুক্ত মঞ্চকে ঘিরেই আয়োজন করা হয়ে থাকে। এছাড়া এই সাতমাথা মোড়েই ভ্রাম্যমাণ খেলনা, পুরাতন বই, সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংকের শাখা, আবাসিক হোটেল, ফলের দোকান, জুতার দোকান এবং প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড রয়েছে, যেখানে চটপটি ফুচকা থেকে শুরু করে পেঁয়াজু, হালিম, চিকেন ফ্রাই, মোরগ পোলাও, বিরিয়ানি, চিংড়ি ফ্রাই ইত্যাদি পাওয়া যায়। পাশাপাশি সাতমাথা সংলগ্ন প্রচুর পরিমাণে তালাচাবি মেরামতের দোকান রয়েছে। বগুড়া জেলার 12টি উপজেলার মধ্যে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি জনবহুল ও যানজটপূর্ণ উপজেলা হলো বগুড়া সদর উপজেলা। এই বগুড়া সদরের সবচেয়ে যানজটপূর্ণ জায়গা হচ্ছে সাতমাথা এবং কাজী নজরুল ইসলাম রোড। সাতমাথা হতে প্রথমেই আমরা যাব রেল রোড বা কলেজ রোড। রোডটি সাতমাথা থেকে শুরু করে সেউজগাড়ি, কামারগাড়ি ও পুরান বগুড়া হয়ে বগুড়া শহরের প্রথম বাইপাস রোড তিন মাথায় গিয়ে মিলিত হয়েছে। এই রাস্তাটির প্রবেশ পথেই চোখে পড়বে বগুড়ার বিখ্যাত বেশ কয়েকটি দই এবং মিষ্টির দোকান। এই রোডে যেতে যেতে হাতের বামে চোখে পড়বে বগুড়া সদর ডাক বাংলো, বেশ কিছু বাস টিকিট কাউন্টার, নতুন পুরাতন মেশিনারিজের দোকান, বেশ কয়েকটি খাবারের হোটেল এবং বিশাল লম্বা একটি সিএনজি স্ট্যান্ড, যেখান থেকে কাহালু, পাঁচপীর, জিয়াউর রহমান মেডিকেল কলেজ, চারমাথা ইত্যাদির উদ্দেশ্যে সিএনজি ছেড়ে যায়। এই সিএনজি স্ট্যান্ডগুলোর পেছনে রয়েছে বগুড়া শহরের পাইকারি ফলের আড়ত এবং শহরের প্রভাবশালী একটি সংগঠন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন অফিস। এছাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরও একটি শাখা এই রোডেই রয়েছে। কলেজ রোড ধরে সামনে এগোতে এগোতে আরো চোখে পড়বে বগুড়া হকার্স মার্কেট, রেলওয়ে প্রকৌশলীর কার্যালয় এবং একটু সামনে এগোলে সেউজগাড়ির আমতলী এবং আরো একটু সামনে কামারগাড়ি, যার কিছুদূর পরেই রয়েছে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং এর রাস্তার অপোজিট পাশে রয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী আজিজুল হক কলেজের নতুন ভবন বা অনার্স ভবন। আজিজুল হক কলেজ থেকে সাতমাথার উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার বামে চোখে পড়বে হরেক রকম রড সিমেন্ট, থাই অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল ইত্যাদি দ্রব্য সামগ্রীর দোকান, ভলকানাইজিং এর দোকান, বগুড়া রেলওয়ে স্টেশন, একটি ফিলিং স্টেশন, বগুড়া সেন্ট্রাল মসজিদ, বিআরটিসি বাস ডিপো এবং বিআরটিসি মার্কেট, প্রচুর পরিমাণে মোবাইলের শোরুম, রাস্তার উপরে স্থায়ী এবং ভ্রাম্যমাণ ফলের দোকান এবং সবশেষে সপ্তপদী মার্কেট হয়ে পুনরায় সাতমাথায় এসে মিলিত হয়েছে। এই রোড দিয়েই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, কাহালু উপজেলা, বগুড়ার চারমাথা, আন্তর্জাতিক মানের হোটেল নাজ গার্ডেন ইত্যাদি স্থানগুলিতে যাওয়া যায়। বগুড়া শহর পরিচিতির প্রথম পর্ব আজকে এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রাস্তার বিবরণ নিয়ে। বগুড়ার অন্যান্য রাস্তাঘাট বা তথ্যাবলী পেতে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।